হ্যালো, গুড মর্নিং দর্শক বন্ধুরা। এখন বাজারে যাচ্ছি আমরা। এটা আমার বন্ধু গোলাপি। হাই, দিদির সাথে বাজারে যাচ্ছি। এই দুজনে যাচ্ছে এখন। দেখি আজকের বাজারে কি মাছ পাই। দেখি এখানে কি মাছ আছে। রুই মাছ কত করে কিলো? 200 টাকা। কাতলা মাছ আর কাতলা মাছ কত করে কেজি? হয়ে গেছে, কাতলা নেই। দেখি এখানে কি মাছ আছে। এই তো বোল মাছ। ওই দিদি বলছি অত বড় খাবে না, অত বড় বোয়াল খাবে। দেখি ওনার কাছে কি নেবে বল। বোয়াল মাছ কত করে লেজের দিকে? এত কম, 500 টাকা। 10 টাকা। বল মাছ তাহলে দিয়ে যাবেন পরে। হ্যাঁ, আর পেটির মাছ কত করে কাতলার? কাতলা পেটি নেই আমাদের, কাতলা শেষ হয়ে গেছে। কাতলা নিতে ওনার কাছে পানি ও হো, অত ছোটো খাবে না। আমাদের একটু টুকরো আছে। আর এই চিংড়ি মাছ এইটা? বড়টা 600 টাকা, ছোটটা 400 টাকা। এই চিংড়ি 600 টাকা কিলো? হ্যাঁ, তো বড় তো। কি বলো কি তোমরা, তা কে জানে। ওটা বড় চাপা। দেখি বোয়ালের লেজাটা। এর থেকে আরো বড় নেবো আছে, 1 কিলো সাইজের আছে। দেবো? এটা তোলো। এটা এই চাকাটা আছে, এই লেজাটা আছে। দেখি আর লেজা কই। না, আরো আরেকটা বড় গোটা আছে। যা একটা বার করো, ওটা দিন। ওইটা তো বোল মাছ। এই আরেকটা বড়। কোনটা ভালো হবে? সব ভালো মানে। এই লেজাটাই মনে হচ্ছে ভালো, কোনটা? এই ছোটোটা। তাহলে দিয়ে দিন, এটা দিও। দেখেন কত কি দাম হবে তাই বলুন। কাটা 500 টাকা করে, গোটা থাকলে 250 টাকা। তো কম করো একটু। আমরা সবসময় নিচ্ছি। এরপরে আর 1 মাস বাদে 800 টাকা কাটা। ধর, অত কথা বলো না তো। আলু কত করে? বড় দেখে দিদি বলছো ওটা চন্দ্রমুখী কত করে? 30 টাকা। আর পেঁয়াজ? নেই তো। এই বাজার নিয়ে ঢুকলাম। এই টোটোর দিকে নেবে, এই সিঁড়ির কাছে রেখেছি। এবার উপরে যাব লিফটে করে। সব সময় বাজারে ভিড়, সব সময় বাজারে ভিড়। খুব ফাঁকা পাই না কোনো সময়। যে বাজার থেকে এনে সব অন্য অন্য দিনের মতন একইভাবে সব নুন জলে ধুয়ে সব রাখা হয়েছে। নিম পাতা এনেছি, চালের মধ্যে দেব, পোকা হয় বলে। নিম পাতা এনে ধুয়ে রেখেছি নুন জলে। সব কিছুই নুন জলে সব ধোয়া হয়ে গেছে। আলু বাদে সবই নুন জলে ধুয়েছি। আলুটা এমনি ধোয়া হয়েছে। কুমড়োটা কালকের ভাতে দেবো, আজকের আর হবে না। মাছও এনেছি, মাছ ধোয়া হয়ে গেছে। এখন নুন, হলুদ আর হলুদের সঙ্গে একটু তেল দেবো, তাহলে বরফের থেকে তাড়াতাড়ি ছেড়ে যায়। এটা আমার বড়দি আমাকে শিখিয়েছে। এটা হাড় মাছ, চিংড়ি মাছ, এটা বোয়াল মাছ। দুটো মাছই লেজের দিকে নিয়েছি, কারণ উপরের দিকে এগুলো তেল বেশি থাকে, ওই জন্য লেজের দিকে নিয়েছি। লেজের দিকে তেলটা কম থাকে। মনে হচ্ছে তো আর মাছটা ভালো হবে।
এখন নুন হলুদ লাগিয়ে সব আলাদা আলাদা বাক্সে করে রাখা হবে। সকালবেলা গোলাপি এসেছিল, এসে সব সর্দির বিছানা সমস্ত কিছু কেচে দিয়ে গেছে। এখন সব বালিশের ওয়ার সব ভরানো হবে। এখন করতে পারবো না, এখন রান্নাঘরের কাজটা শেষ হলে তারপরে এসে এগুলো সব ওয়ার টর ভরাবো। দেখি আমার পাখিদের একবার দেখে নি কী করছে। এই তো পিগুরোদের সঙ্গে ভাব হয়ে গেছে, কালকের এসে আজকেরই ভাব হয়ে গেছে। একদম ওরা ঝগড়া করেনি, কি সুন্দর মিশে রয়েছে। ওর সব থেকে ছোট। কি করছো তোমরা? তো ওর তো পালক পড়ে গেছিলো, আবার সব পালক উঠে গেছে। তো পালক আস্তে আস্তে সব উঠে গেছে। দেখে এইদিকে দেখো, আবার গলা উঁচু করছে। তোমার কি খবর? চাদর একটা পাতা হয়েছে, এখন একটু একটু হালকা ভিজে আছে, ছাদের থেকে এনে এখানে দিয়েছি। একটু পরে আবার এটা পাতবো। খুব পরিষ্কার হয়েছে চাদরটা। এখন কিছু গোছানো হয়নি, সবই পড়ে আছে এখানে। ঠিক আছে, তাহলে আমি পরের ভিডিও নিই, আমি তাড়াতাড়ি আসছি। টাটা।